সমুদ্রেতে চলে এসেছি। আর এখন যেমনি দেখতেই পাচ্ছ যে কেউ আসছে জোরে জোরে। হচ্ছে আমাদের হোটেল সোনার বাংলা ভাবে সাজিয়েছে এই জায়গাটা, দেখতেই পাচ্ছ যেমনি ভাবে। আর এখানেও খেতে পারবে তোমরা, এখানেও সিট আছে। কি দর্শন হয়ে গেল এত দূর থেকে, দেখছো তো ভাই। সো ওয়েলকাম টু মাই আদার ব্লগ। আর এটা হচ্ছে আমাদের পুরী ট্র্যাভেল ব্লগের পার্ট 2। তো তোমরা আগের ব্লগে যেমনি দেখলেই ট্র্যাভেলিংটা পুরো দেখালাম আমি তোমাদেরকে। আজকের এই ব্লগে আমি তোমাদেরকে ট্যুর করাবো আমার এই হোটেলটাও, কি করবো না করবো আজকের দিনের সারাটা দিনের সব পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরো এন্ড অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের পছন্দ হবে। পছন্দ হলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইবও করে দিও। আর যারা ফার্স্ট পার্ট দেখোনি এখন অবধি, গিয়ে চেক করতে পারো, গিয়ে ডেসক্রিপশন বক্সে আছে। তো চলো গাইজ, লেটস স্টার্ট দি ভিডিও। এই যে এটা হচ্ছে পুরী স্টেশন, দেখতে পাচ্ছ যেমনি। তো ট্রেন একটু লেটই হয়েছে যেহেতু দেখতে ওই টাইম দেখাচ্ছে ওখানে। তো এনিওয়েজ আমরা এখন একটা টোটো নিয়ে নিয়েছি। এই বড় টোটোগুলো তো করে এই এক্সিট পয়েন্টে এলাম, কারণ এই স্টেশনটা অনেকটাই বড়, ওই জন্য হেঁটে হেঁটে আর কুল পাওয়া যাবে না বলে, তাই জন্য এই টোটো করে আমরা এলাম। আমরা এখান থেকে বেরোচ্ছি। তো মায়ের হাতে একটা লাগেজ রয়েছে। আর আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো, দেখতেই পাচ্ছ। তো দেখো কত লোকজন এখানে আছে, বাবারে। চলো এবার দেখা যাক কী নিই, কি টোটো নিই বা অটো নিই, কিসে করে আমরা যাব হোটেল অবধি। দেখা যাক, ওটা তো এখনও ডিসিশন হয়নি, ওখানে গিয়ে দেখতে হবে। এখানে যদি তোমরা চাও তাহলে কুলিও নিতে পারো, যদি তোমাদের লাগেজ বেশি হয় তাহলে তোমরা কুলি নিয়ে নিতেই পারো। তো এনিওয়েজ এখন আমরা চলে এসেছি এই যে স্ট্যান্ডে, অটো রিক্সা এখানে চলে এসেছি আমরা। আর দেখা যাক এখানে আমরা কি নিই। আমরা তো 5 জন, তো সেই হিসাব মতোই একটা অটো নিতে হবে, আর লাগেজও বেশি আছে। আমরা একটা নিয়ে নিয়েছি এখানে একজন লোকের থেকে। তো চলো দেখা যাক, ওই লোকটাকে ফলো করতে করতে আমরা যাচ্ছি আর দেখি কোনটায়। এইটা হচ্ছে আমরা যেটা নিয়েছি এই অটোটা। তো পেছনে আমরা লাগেজটা দিয়ে দেবো আর সামনে বসে যাবো। যথেষ্ট স্পেস আছে, আরামসে বসে যাবে, লাগেজ রাখারও ভালো স্পেস আছে। ওটাতে আমরা চলে গেছি, এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আর রাস্তায় যেমনি দেখতেই পাচ্ছ, এরকম যেতে যেতে প্রচুর হোটেল পাবে, খাবারেরও দোকান পাবে, ইভেন হোমস্টে হোক, সব যে কোনো টাইপের হোটেল হোক সব পাবে এখানে। সব হোটেল, এই সব কটা হোটেল এখানে। She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never named while I stay in my lane. আমরা পুরী সমুদ্রের প্রথম দর্শন করতে পেরে গেছি। এখানে দেখতেই পাচ্ছি যেমনি ফার্স্টেই। তো হয়তো তোমাদের ঠিক করে দেখাতে পারছি না, বাট ওই দিকে একদম সি বিচটা। তো আমরা ফাইনালি আমাদের হোটেলে চলে এসেছি। এবার আমি তোমাদের একটু দেখিয়ে দিই ভিউটা, যে কেমনি লাগছে আর কোথায় আমরা হোটেলটা নিয়েছি। মানে একদম অ্যামেজিং ফ্যান্টাস্টিক জায়গায় আমরা হোটেলটা নিয়েছি। তো তোমাদের একটু দেখি। হচ্ছে আমাদের হোটেল সোনার বাংলা, ঠিক আছে। তো এই যে লোগোটাও দেখতে পাচ্ছ এখানে। তো এই দেখো, মানে সত্যি একটা লাক্সারিয়াস টাইপ ফিলিং, একদম আলাদাই বাইরে থেকে ওভারঅল লুক। ভেতরেও যাবো, ভেতরে গিয়েও দেখাবো তোমাদের। তার আমি তোমাদের একটু বাইরেটা দেখিয়ে দিচ্ছি। আর মেন থিং তো হচ্ছে এই জায়গাটার অপোজিট সাইডের দিকটা,
দেখো গাইস, একদম সমুদ্র কাছাকাছি একদম, মানে তোমরা যদি থাকো তাহলে ওখানে সমুদ্রটাও দেখতে পারবে আরামসে। সত্যি ফ্যান্টাস্টিক লোকেশন এই হোটেলটা একদম। তো চলো এবার আমরা ভেতরে যাই। তো এটা হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়ে যেতে হয়। আর এখানটা ভালোই সাজিয়েছে। তো তোমরা যদি চাও তাহলে আসতে পারো এখানে, গুগলে সার্চ করে হোটেল সোনার বাংলা বলে, তাহলে তোমরা ডিটেলস পেয়ে যাবে। তো চলো ভেতরে যাই। তো এই যে ভেতরটা ঢুকেই এরকম লাগে দেখতে। সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে ভালো, এখানে বসার জায়গা। এখানে পুরীর জগন্নাথ মন্দিরের মডেলটা বানানো আছে, দেখো নাইস। এখানটা তো আরো সুন্দর লাগছে দেখতে। হচ্ছে কনফারেন্স আর রেস্টুরেন্ট নিচে, এটা হচ্ছে রেস্টুরেন্টটা। এখানটা কিন্তু ফুললি বুফে, পুরো বুফে এখানে সিস্টেম। এখানে তোমাদের মতো যা ইচ্ছা নিতে পারো। এখন ব্রেকফাস্টের টাইম বলে তোমরা ব্রেকফাস্টের আইটেমই পাবে। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে ইডলি, সাম্বার। এখানে হচ্ছে লুচি, আনলিমিটেড লুচি পাবে এখান থেকে। হ্যাঁ একদম সব আনলিমিটেড এখানে। এখানে হচ্ছে সবজি রয়েছে, আর এখানটা রয়েছে উপমা। পুরো সব খাবার গরম একদম। এখানটা কি রয়েছে টোস্ট, মানে ব্রেকফাস্ট হিসেবে টোস্ট নিতেই পারো। কি নিচ্ছ তুমি এখানে? আমি নিচ্ছি ইডলি আর একটু ধোসা নেবো। মা এখন হেলদি খাবার খাচ্ছে এখন একদমই। তারপর পরে আমি লুচি খাওয়ার কথা ভাববো। তো চলো আমারটাও নিয়ে নিই, তারপরে তোমাদের দেখাই কী কী নিয়েছি। ফার্স্ট আমি নিয়েছি হচ্ছে ইডলি। এখন আমিও হেলদি খাবো মায়ের মতো, তাই জন্য ইডলি নিয়েছি এখন আমি। তো চলো খেয়ে নিই, ব্রেকফাস্টটা সেরে নিই, অনেকক্ষণ ধরেই খিদে পেয়েছে আমার। তো চলো, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমরা যাচ্ছি লিফটে করে একদম উপরে আমাদের রুমটা দেখার জন্য। এক্ষুনি বন্ধ হয়ে যাচ্ছে, তো যাই হোক কোন ফ্লোর? ফার্স্ট। তো এই আমরা চলে এসেছি আমাদের ফ্লোরে। আর এই দেখো এখানটা কি নাইসলি ভাবে সাজিয়েছে। সত্যি হোটেলটা ভালো, একদম অপূর্ব একদম দেখতে। তো ও মাই গড, আচ্ছা এখানে তোমরা খেলতেও পারবে, গেমের জায়গাও আছে এখানে। এখানে তোমরা খেলার সাথে সাথে আমি এখানটা নোটিস করিনি, এখানে জিমও রয়েছে, ঠিক আছে? তো শুজ খুলে তোমরা এখানে জিমও করতে পারো ফিটনেসের জন্য, বাচ্চাদেরও খেলার জায়গা আছে। তো ভেরি ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট। আর আমি যা দেখে বুঝলাম ভাই, সত্যি মানে ঢুকেই যা মানে আমার রিয়াকশান, লিটারালি আমার খুবই ভালো লেগেছে জিনিসটা। তো রিয়েলি আমি এটা 5 আউট অফ 5 রেটিং দেবো, একদম 100% রেটিং একদম। তো এই রুমে চলে এসেছি, এবার তোমাদের রুম ট্যুরটা দিই। এটা হচ্ছে রুম ট্যুরটা। এখানটা হচ্ছে এন্ট্রান্স, মানে রুমে ঢুকেই তোমরা এখানে একটা পিকচার পাবে সুন্দর। এই সাইডে পাবে হচ্ছে মোস্ট প্রবাবলি এটা ওয়াশরুম। তো দেখছি অ্যাকশন তোমাদের দেখিয়েও দিই। তো এটাই মোস্ট প্রবাবলি ওয়াশরুমটা। হ্যাঁ, তো দেখে নাও ওয়াশরুমটা, গিজারও রয়েছে প্রপার একদম, মিররও পাবে। আর এইদিকে আর কিছু মোস্ট প্রবাবলি নেই না, চানও এখানে, সব কিছু এখানে। এরকম মিরর পারফেক্ট একদম। বেসিনও পাবে, ওয়াশ বেসিন, আর সব টাওয়ালও দিয়ে রেখেছে। তো এটা তো ওয়াশরুম। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে দরজা। এনিওয়েজ তোমরা এখানে একটা মিরর দেখতে পাচ্ছ, মানে ঢুকেই এখানে একটা মিরর পাবে। আর প্লাস এখানে একটা টেবিল টাইপ পেয়ে যাবে এখানে। তো এর নিচেই তোমরা এই টিস্যু পেপার সব পেয়ে যাবে। তো এটাই মানে সাজা গোজার জন্য এই মিররটা। আর ওয়াশরুম তো দেখালামই। আর এখানে হচ্ছে তোমার অনেক কিছুই দিয়েছে। এখানে এই চা কফি বানানোর জিনিস দিয়েছে, মেশিনটা দিয়েছে, কাপ দিয়েছে, এটা তো সেট। এখানে তোমার সুইচ বোর্ড দিয়েছে, এখানে জলের বোতল দিয়েছে, দুটো গ্লাস দিয়েছে, ঠিক আছে? তো ফ্যান্টাস্টিক, এরকম পারফেক্ট। তো এটা হচ্ছে ওয়ার্ড্রপটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো
এখানে এখানে তোমরা জামা কাপড় রাখতে পারবে। আর সব থেকে বেস্ট জিনিস যেটা লাগলো সেটা হচ্ছে যদি তোমরা টাকা আনো, ঠিক আছে, তাহলে তোমরা এখানে এটা রাখতে পারবে সেফলিভাবে। যদি কিছু ইম্পর্টেন্ট থাকে যেটাই হোক সে রাখতে পারবে এখানে। তো এইখানটা লকার, এটা তার নিচেই রয়েছে আর ইন্টারেস্টিং ফ্রিজ। তো ফ্রিজের মধ্যে মোস্টলি কিছু নাই থাকার কথা, হ্যাঁ নাই থাকবে। তো এখান থেকে তোমরা যদি কিছু খাবারের আনো বা কিছুই আনো, যে কোনো কোল্ড ড্রিঙ্কস হোক, যে কোনো জিনিস হোক, সেটা এখানে রাখতে পারো। তো এইটা এখানে, আর বাকি সব রুমের এরকমই পুরো। এখানে লাইটস রয়েছে, কল করার জন্য রয়েছে এখানে। এখানে কিউআর কোডটা দিয়েছে যাতে মেনুটা দেখতে পারি ফুডের, ঠিক আছে, খাবার কী কী খাবার আছে, মেনুটা কী সেটা দেখতে পারবো। আর মেন হচ্ছে বেডটা দেখো, একদম দুজনের জন্য পারফেক্ট বেড একদম। তো 3 জন আমরা যেহেতু, কিন্তু আমরা সেটেল করে নিই, কোনো ব্যাপার না। এমনিতে বড়, ঠিক আছে, দেখতেও বড়, মানে ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না, বাট এমনিতে বড় আছে। তো এই যে, আর এখানে রয়েছে টিভি একটা, তো টিভি রয়েছে। তো দেখা যাক টিভি চলে কি না, তো ট্রাই করে দেখি। রিমোট আর এসি রিমোট, ঠিক আছে, আমি টিভি রিমোটটা ইউজ করছি। তো আচ্ছা, মেন রিমোট দিয়ে আগে চালাতে হবে। তো ঠিক আছে, এত বড় হোটেল গাছ টিভি চলবে না, এটা তো ইম্পসিবল। তো মোস্ট প্রবলি অন হয়ে গেছে, হ্যাঁ হয়তো। তো এইরকম টিভিও পেয়ে যাবে তোমরা, মোস্ট প্রবলি না মনে হয় কী প্রবলেম, এনিওয়েজ। তো এখানে টিভি রয়েছে, যাই হোক। তার নিচে একটা এরকম রয়েছে, এখানে টিস্যু পেপার দেওয়া নেই, কিন্তু তোমরা এখানে কিছু রাখতে পারো। ওদিকে সেম একটা ওরকম রয়েছে, ওখানে তোমরা ফোন চার্জে দিতে পারো, সব কিছু করতে পারো। আর এটাই হচ্ছে ওভারঅল লুক। এবার তোমাদের একটু বাইরেটা দেখিয়ে দিই কীরকম জায়গাটা। ওকে, তো যাই হোক, এটা হচ্ছে বাইরের লুক। এখানে 2টো চেয়ার রয়েছে বসার, আর একদম সামনেই সমুদ্র দেখা যাচ্ছে, একদম পারফেক্ট। আর এখানে একটা গার্ডেনও রয়েছে ছোট্ট, এখানেও বসে খাওয়া দাওয়া করা যেতে পারে। ডেকোরেটও খুব ভালোভাবে করেছে, একদম মেনটেন আছে ভালো, পারফেক্টলি। তো এনিওয়েজ, এটাই ছিল রুম পুরো, তোমাদের দেখিয়ে দিলাম। আর একটা রুম আছে আমার দিদির ঘরের, ওইটা তো সেম টু সেম, একদম কিছুই আলাদা নেই। আমি তো খুবই টায়ার্ড হয়ে গেছি, আর জানোই এমনিতে ট্রেনের জার্নি খুবই মানে টায়ার্ড হয়, মানে খুবই টায়ার্ড, মানে লেথার্জিক ভাব দেয়, খুবই কষ্টও হয়। তাই জন্য এখন আমি একটু রেস্ট নেবো। আর আজকে এইটুকু, আমি এখনের জন্য এইটুকুই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। তো চলো, এখন আমরা যাচ্ছি চানে সমুদ্রে। আর এখন বাজে হচ্ছে 12টা, ঠিক আছে। তো একটু রেস্ট নিই, এখন আমরা সমুদ্রে যাচ্ছি একটু চান করতে। একটা ফায়দা গেছে, হোটেল একদম কাছে, সমুদ্র একদম কাছে, বেশি হাঁটতে হবে না, একদম একবারেই চলে যাওয়া যাবে। উফ, রোদ্দুরও যেমনি তেমনি হাওয়াও দিচ্ছে। Let's go guys. রাস্তাটা দেখো গাইস, কত দূর ভাই, আলাদাই একেবারে। এসো গাইস, আর ওয়েদারও একদম পারফেক্ট। আওয়াজটাই শুনলে না যা, এটা মানে স্যাটিসফাইড ফিল হয়, স্যাটিসফ্যাকশন যা লাগে না গাইস, মজা এসে যায়। ও মাই গড। তো ওখানে চেয়ারও রয়েছে, ওখানে চাইলে বসতেও পারো, চান করে যদি হাঁপিয়ে যাও তাহলে ওখানে বসতে পারো গিয়ে। আর পুরো বিচ ফাঁকা, একদম তেমনি কেউ নেই, জাস্ট ওইখানে লোকজন ছাড়া। ও গাইস, ফাইনালি চলে এসেছি খালি পায়ে একদম, আর লুকস গ্রেট। পুরো ফাঁকা গাইস, ইন্টারেস্টিং ফ্যাক্ট এটাই, পুরো ফাঁকা এখন। কিন্তু তাও এখন বাজে হচ্ছে 12টা, এই সময় লোকে ভর্তি থাকে, জানি না কেন ফাঁকা। নাইস, সো মাচ ফ্যান্টাস্টিক, আই লাইক দিস ভাই। চলে যাচ্ছি আমরা, আরো জোরে ঢেউ আসছে, কিন্তু আমার একটাই ভয় হচ্ছে যে ভাই ফোন না জলে পড়ে যায়। আর যে সেনা বাড়ি দেখো, জামাইবাবু আমার আগে চলে গেছে। আর দেখো গাইস, ওখান থেকে কত জোরে আসছে। আগের বার আমি অনেক ভেতরে চলে গেছিলাম,
দিদি জামাইবাবুকে বলছে ভেতরে না যেতে, রিস্ক আছে, কারণ ঢেউয়ের ফোর্স অনেক হয় ওইদিকে গেলে, তো যেতে না করে কিন্তু শুনছে না। তো এনিওয়েজ গাইস, মার্দ তো মার্দই হতা হয়। তো যাই হোক, আমি আর ক্যামেরা নিয়ে যাচ্ছি না বেশি, তোমরা আমাকেও দেখে নাও পারফেক্টলি একদম। আর মজা এসে গেছে গাইস, এরকম গরমকালের মধ্যে এরকম আসলে না ভাই একটা আলাদাই মজা, ঠান্ডা হয়ে যায় শরীরটা পুরো। তো তোমরাও পুরী এসো, ঘুরো ভাই, লাইক করে দিও ভাই। আর আমি ভিডিও করছি না অত, কারণ ভাই জলে পড়ে যেতে পারে ভাই, রিস্ক নেবো না ফোন নিয়ে কোনো। তো চলো ভাই, আর যেমনি দেখো কতটা জল চলে এসছে ভাই। এরপর আমি সমুদ্রেতে চলে এসেছি, আর এখন যেমনি দেখতেই পাচ্ছ যে ঢেউ আসছে খুব জোরে জোরে। তো কী বলবো ভাই, সেখানে দাঁড়াচ্ছি আর দেখো একদম আরাম পেয়ে গেলাম, মানে শান্তি পেয়ে গেলাম মনে হচ্ছে। খুব খারাপটা খুব ফ্যান্টাস্টিক, একদম পারফেক্ট, একদম পারফেক্ট গাইস। ওখানে আরও আসছে, তো গাইজ আফটার মানে চান করে আসার পর আমি এখন ফ্রেশ হয়ে এখন এসছি খেতে, ঠিক আছে, মানে লাঞ্চ করতে এসছি। আর লিটারালি ভাই সঙ্গে সঙ্গে আমি লাঞ্চ করতে আসছি না, কিছুক্ষণের ব্রেক নিয়ে আমি আসছি, কারণ ভাই কি বলবো আর ভাই, যা মানে টায়ার্ডনেস লাগছিল না গাইজ, কি বলবো, মানে চান করলে পুরীর বিচে চান করলে ভাই সাথে সাথে তোমার টায়ার্ডনেসও বেড়ে যায়। তো তাই জন্য আমারও খুব টায়ার্ডনেস লাগছিল বলে কিছুক্ষণ শুয়ে নিয়েছি। শুয়ে নিয়ে এখন বাজে হচ্ছে 2টো, ঠিক আছে, 2:20 বাজে। দেখা যাক গেছে, এখন আমরা খেতে যাচ্ছি। তো আমার দিদি এখনও বেরোয়নি, মাও বেরোয়নি, বাবাও বেরোয়নি, আমি জাস্ট একটু বেরিয়েছি ঘোরার জন্য। লাঞ্চ করে আমরা এখন ওপরে এসেছি। তো প্ল্যান তো ছিল রাত্রিরে বা সন্ধ্যের দিকে আসা, কারণ লাইটিংয়ে বেস্ট লাগে। কিন্তু ভাই সত্যি বলছি ভাই, এই দুপুরের টাইমে লিটারালি ফাটাফাটি লাগছে এখনও, ঠিক আছে। হ্যাঁ হয়তো লাইটের জন্য কমই লাগছে, বাট তাও মানে ন্যাচারালিও বলতে গেলে না সত্যি খুব ভালো। আর রিয়েলি হোটেলটা সত্যি, ছাদটা না আলাদাইভাবে সাজানো আছে, ঠিক আছে। তো আমি বলে তোমাদের বোঝাতে পারবো না, তোমাদের একবার দেখিয়েই দিই। দেখো এখান থেকে দরজা, এখান থেকে তোমরা এই ছাদে আসতে পারবে। তো এই যে দেখো এরকম এখানে সব টেবিল চেয়ার পাতা রয়েছে, এখানে তোমরা পারলে খেতেও পারবে, লাঞ্চ হোক ডিনার হোক যাই হোক এখানে বসে খেতেও পারবে। ইভেন এখানে আরও অনেক আছে, দেখো এখানে গার্ডেনিং করা আছে, কত সুন্দর সুন্দর প্ল্যান্টস লাগানো রয়েছে এখানে। ওইদিকে দেখো প্রচুর আছে, মানে কম নেই কোনো। আর দেখো পুরো পারফেক্ট দেখতে লাগছে, একদম মানে সুন্দর, একদম নেচারের বিউটি একদম আলাদাই লাগছে এখানে। এদিকেও কম নেই গাইছে, ওইদিকেও আছে, ঠিক আছে, অনেকটা ওখানেও। মানে সত্যি গাছ দিয়ে সত্যি খুব ভালো ক্রিয়েটিভভাবে সাজিয়েছে এই জায়গাটা, দেখতেই পাচ্ছ যেমনি এভাবে। আর এখানেও খেতে পারবে তোমরা, এখানেও সিট আছে। এই জায়গাটায় ফটোশ্যুটের জন্য বেস্ট, এখানটা ফটোশ্যুট করতেও পারো যদি ইচ্ছা করে, বা খেতেও পারো, নো প্রবলেম, টেবিল রয়েছে। এখানটাও ফটোশ্যুট করার জন্য একটা সেট আপ বানানো, এখানে দাঁড়িয়েও ফটো তুলতে পারো, অনেক পেয়ে যাবে ইন্টারনেটে। দেখো একবার গাইজ, দেখো একবার একবার জিনিসটা দেখো, আমার মানে এটালি কী বলবো, ছেড়ে যেতে ইচ্ছা করছে না জায়গাটাকে। আহা গাইজ, বিউটিফুল, নাইস। এটা হয়তো আমি মিস করতাম, রাত্রির দিকে হয়তো বুঝতে পারতাম না, তাই জন্য এখন রেকর্ড করছি গাইস। দেখো গাইস, দেখে বোঝাই যাচ্ছে না গাইস ওখানটা কোনো শেষ আছে বা কিছু, মানে কত দূর অপ্রান্ত দূরে একদম, মানে জল আছে একেবারে, কোনো শেষ এন্ডিং কিচ্ছু নেই সেখানে। আর এখানে আমাদের হোটেল, সত্যি গাইজ হোটেলটা একদম পারফেক্ট জায়গায় তৈরি হয়েছে। আমি তো সাজেস্ট করবো গাইজ এই হোটেলে আসো, মজা আসবে খুবই। আর আরেকটা জিনিসও দেখিয়ে দিই, এখানে তোমরা পুরীর লাইট হাউসটা দেখতে পারবে, ঠিক আছে, পুরীর লাইট হাউসটা দেখতে পারবে একদম সামনাসামনি, বেশি দূরও না। আর একটা গাইজ ইন্টারেস্টিং ফ্যাক্ট কী বলবো গাইজ, এখান থেকে তোমরা পুরীর জগন্নাথ মন্দিরও দেখতে পারবে। হ্যাঁ গাইজ একদম ঠিক দেখতে পারবে, হ্যাঁ অনেক দূরে, কিন্তু তোমরা যদি ঠিক করে দেখো তাহলে অবশ্যই দেখতে পারবে। তো চলো আমি তোমাদের একবার দেখিয়ে দিই, এটা ভিডিওতে দেখতে পাচ্ছ কিনা, একদম সোজা, ঠিক আছে, একদম স্ট্রেট, দেখতেই পাচ্ছ বোধহয় পতাকা রয়েছে এখানে। তো আমি একটু 2x জুম করে দিচ্ছি, ওই দেখো পুরীর জগন্নাথ মন্দিরের মাথাটা দেখা যাচ্ছে,
দেখতে পাচ্ছ গাইস? ওফ, যা লাগছে গাইস। ওই দেখো, আর একটু কাছে নিয়ে যাচ্ছি। ওই দেখো গাইস, পতাকা উঠছে। আহা গাইস, এখান থেকেই দর্শন হয়ে গেল এত দূর থেকে। দেখছো তো ভাই? দেখো, আর আমি তোমাদের এখানে তো আমি জুম করে দেখাচ্ছি, তাই দেখে মনে হচ্ছে কাছে বহুত। আমি তোমায় জুম আউট করে দেখাই কত দূর। এই দেখো, এই দেখো গাইস, দেখছো? বাপরে, কিন্তু তাও ভাই দেখা যাচ্ছে বিউটিফুল ইভিনিং গাইস। আর তোমাদের যেমনি উপরে ছাদটা রাত্রির ভিউ দেখানোর পর এখন আমি ফাইনালি একটু বাইরে এসেছি। তো আমার একটুখানি খুব কেক আর সুইট খেতে ইচ্ছা করছিল, তো তাই জন্য এই বেকারিটায় এসেছিলাম। যেমনি তোমরা দেখো, মানে খুবই ফেমাস বেকারি, ইউটিউবে চাইলেই তোমরা পেয়ে যাবে, ক্যাফে ও কুকিজ। ঠিক আছে, তো সার্চ করতে পারো। আর সত্যি কথা বলছি ভাই, এখানে তোমরা যে ব্রেকফাস্টও করতে আসো না, লিটারালি ফাটাফাটি ব্রেকফাস্ট হয়। আমি আগের বার ব্রেকফাস্টও খেয়েছিলাম এখানে, সত্যি ভালো। আর ইভেন কেক হোক, পেস্ট্রি, যে কোনো আইটেম পাওয়া যাক না কেন, সব কটা বেস্ট হয় এখানে। ফ্রাইড আইটেমস ইভেন খুব টেস্টি হয় খেতে। নীলাচলের অপোজিটেই এখানে যে একটা বিচ রয়েছে, এখানে আমরা এসেছি এখন। আর এখানে আগের বারও এসেছিলাম। তো ভাই, আর জাস্ট ভিড়টা দেখো, জাস্ট কত লোক এসছে এখানে। এখানেই ভিড় বেশি কম্পেয়ার টু আওয়ার প্লেস, মানে যেখানে আমরা রয়েছি পুরো ফাঁকা। প্রচুর জগন্নাথের ছবি সহ পাওয়া যাচ্ছে, অনেক কিছুই পাওয়া যাচ্ছে, দিয়া, অনেক রকম অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে, ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। গাইস, গরম যতই মানে সমুদ্রের হাওয়া থাকুক না কেন ভাই, তাও গরম লাগছে। ঠিক আছে, মানে একদম কাছে গেলে তখনই ঠান্ডা লাগছে, অরেঞ্জ দূরে গেলে তো ভাই লিটারালি হাওয়ার কোনো এফেক্টই হচ্ছে না, গরমে মানে পাগল হয়ে যাওয়ার যোগ্য। তো রাত্রের সময় এখন আমরা বিচে এসেছি একটু ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। ভাই কত আর ঘরের মধ্যে হোটেলের মধ্যে বসে থাকবো ভাই এসির তলায়, তাই ভাবলাম একটু অন্ধকারে একটু আসি এখানটা। আমরা একটু বসেছি, আর বসে এখন একটু চা খাচ্ছি গরম গরম। কারণ এখানে না বসে যদি চা না পাই তাহলে ভাই মজা আসে না। তো যাই হোক, এই সমুদ্রের হাওয়াতে বসে বসে একটু গরম চা, ভেরি নাইস। তো এনিওয়েজ গাইস, ভিডিওটা লাইক করে দিও। আর বেশি কিছু তো রাত্রির দিকে দেখাতে পারলাম না। আর সাবস্ক্রাইব করে দিও পার্ট 3 এর জন্য। কালকে আমরা কী কী করবো না করবো সব কিছুই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই। লাইক করে দিও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই। আর দেখা হচ্ছে পার্ট 3-তে। থ্যাংক ইউ গাইস।